ট্যাব কেলেঙ্কারি বলাটা ভুল হচ্ছে। প্রথম কথা হলো যে এই ধরনের সাইবার ক্রাইম সারা ভারতবর্ষ, সারা পৃথিবী জুড়ে হচ্ছে। এবার কোনো কিছু ঘটনা না ঘটলে যারা সাইবার ক্রাইম করে তারা দেখা যাচ্ছে এরকম একটা যোগাযোগও পাওয়া যাচ্ছে যে ভিন রাজ্যে, তুমি যেটা বললে যে বিহারে চলে যাচ্ছে, তাহলে একটা ভিন রাজ্যের যোগাযোগ আছে। সরকার একটা উদ্যোগ নিয়েছে পড়ুয়াদের কাছে ট্যাব পৌঁছে দেওয়া। আজকে নিউ টেকনোলজি বা কোভিড পরবর্তী পিরিয়ডে যে এটা হয় যে একটা মানুষ সবার ছাত্রদের কাছে যাদের ট্যাব থাকে বা স্মার্টফোন থাকলে সুবিধা হয় পড়াশোনার ক্ষেত্রে, সে সরকার একটা উদ্যোগ নিয়েছে যেটা আমাদের আগের সরকারে বা অন্যান্য রাজ্যে এই উদ্যোগটা নেই। তো আমরা সেইখানে দাঁড়িয়ে একটা ভালো উদ্যোগ, এই উদ্যোগে যদি কোনো কেউ অসাধু চক্র কাজ করে, সাইবার ক্রাইম করে, সেখানে কোনো কমপ্লেন আসার সঙ্গে সঙ্গে প্রথম বছর এই কমপ্লেনটা আসলো, সেখানে দেখা যাচ্ছে পুলিশ তদন্ত করে 10 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। প্রায় সংখ্যাটা এখন 16 জনের কাছাকাছি চলে গেছে। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে এবং সিট গঠন করে দেওয়া হয়েছে, সেখানে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটা জিনিস তদন্ত করা হচ্ছে এবং পুলিশ জানিয়েছে 786 জন এখনও অবধি তাদের অ্যাকাউন্টে এই টাকাটা গড়বড় হয়েছে, গোলমেল দেখা যাচ্ছে। এই যে ঘটনাটা ঘটেছে এর জন্য পুলিশ কিন্তু তদন্ত করছে এবং সাইবার ক্রাইমের মাধ্যমে এবং নতুন যে সিট গঠন হচ্ছে, যারা যারা যুক্ত এর মধ্যে থেকে যদি কোনো জায়গায় দেখা যাচ্ছে ভিতরের কেউ যুক্ত, তাকেও কিন্তু ছাড়া হবে না। কিন্তু হ্যাঁ, এত বড় একটা জায়গায় সেখানে যদি কোনো এত বড় একটা উদ্যোগ, সেখানে যদি কেউ খারাপ কাজ করে থাকে, কেউ যদি ভিতরে থেকে থাকে, আবার নাও থাকতে পারে, হ্যাকও হয়ে থাকতে পারে সিস্টেমটা। তো যেটাই হোক এখনই তদন্তের একদম প্রাথমিক পর্যায়ে আছে। এখনই একটা স্টেটমেন্ট দিয়ে দেওয়া সেটা ভুল হবে আমার মনে হয়। বিরোধীরা কি চাইছে? বিরোধীরা কোথাও নেই। 6টা উপনির্বাচন হলো, কে নোটার সাথে কম্পিটিশন হচ্ছে বাম আর রামদের, কে তৃতীয় হবে, কে চতুর্থ হবে, এই নিয়ে লড়াই। প্রথম তৃণমূল কংগ্রেস হচ্ছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সেখানে দাঁড়িয়ে এরা কি বলছে, কে মানুষ শুনছে এদের কথা? আর পরিষ্কার আমরা বলছি যে আটকাবো কি করে? আটকানোটা, তোমার কাছে যদি কমপ্লেন না আসে, তুমি একটা চুরির কমপ্লেন করলে না, তোমার বাড়িতে চুরি হলো না, তার মানে এবার বুঝতে হবে চুরি হওয়ার আগে তোমার বাড়িতে একটা পুলিশ দিয়ে দিতে হবে যে চুরি হতে পারে। পুলিশকে এইভাবে কোনো জায়গায় তাহলে তো সারা ভারতবর্ষে জামতারা গ্যাংটা আসতোই না। জামতারা গ্যাংটা তৈরি হয়েছে সারা ভারতবর্ষে, সাইবার ক্রাইম হচ্ছে এগুলো তো রাজস্থান, গুজরাট থেকে আরম্ভ করে দিল্লি সব জায়গায় ছড়িয়ে পড়েছে এই গ্যাংয়ের লোকজন, এবং সবাই সব জায়গায় হচ্ছে। এবং এটা তো নতুনত্ব কিছু নয়, আটকানোর চেষ্টা হচ্ছে প্রচুর, এভাবে আটকানোও যাচ্ছে এবং তার জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইনও হচ্ছে, মানুষের কাছে সচেতনতা বাড়ানো হচ্ছে, সমস্ত কিছুই পুলিশের তরফ থেকে করা হচ্ছে। তারপরও এরকম ধরনের কিছু ঘটনা ঘটছে এবং সেই ঘটনাতে আমি বলছি প্রাথমিক পর্যায়ে আছে। সেখানে কে কি বলছে, কে কি না বলছে, এখনই ওই বিরোধীদের প্রশ্নের কথার উত্তর দিয়ে লাভ নেই।